বাংলাদেশে আম বর্তমানে যে হাজিরা যারা যাচ্ছেন তাদের জন্যে সৌদি আরবের ভিসা নীতিতেও অনেক পরিবর্তন এসেছে এবং সীমাবদ্ধতা। আমরা শুনছি যে বয়স সীমাটাকেও দেয়া হুম। হচ্ছে। এটাও একটা বিশেষ বিষয় কিনা এখানটাতে ভিসা নীতির ব্যাপারে? হজ ম্যানেজমেন্টে ওরা কাউকে সৌদি আরব হজে যাওয়ার জন্য নিরুৎসাহিত করে না। হু। তো কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি এবং টোটাল নিরাপত্তার কথা বিবেচনা করে তারা সময়ে, সময়ে নীতির পরিবর্তন করে। এবং এবার যেটা করা হয়েছে সেখানে এই নীতি পরিবর্তনের কারণ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি মূলত। কারণ এবার দেখা যাচ্ছে যে যারা অ্যাডাল্ট না তাদেরকে হজে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিত না, বন্ধ করে দিয়েছে, ভিসা দিচ্ছে না। আচ্ছা। আর তাছাড়া আপনি জানেন বাংলাদেশ থেকে আমাদের এই যে হজের কোটা, এই কোটাটা হচ্ছে ১,২৭,০০০। এই কোটাটা নির্ধারণ করা হয়েছিল ২০১০ সালে। হ্যাঁ? এটা ওআইসি কর্তৃক নির্ধারিত হয়। উহু, টোটাল মুসলিম যারা আছে তাদের 0.1%। তো আমাদের ২০১০ সালে এটা ১,২৭,০০০ ছিল। এখন এটা হিসেব করলে ১,৭৫,০০০ পর্যন্ত আমরা কোটা পেতে পারি। হ্যাঁ? যদি এপ্লাই করা হয়। তো যেহেতু হজযাত্রীর সংখ্যা ততটা বেশি চাপে নেই আমরা, সেজন্য এই কোটাটাও বাড়ানো হচ্ছে না। সুতরাং যেটা আছে সেটাও সন্তোষজনক।